সেদিন আমার অনেকটাই রান্না করতে দেরি হয়ে যায়, অনেকটাই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, খুবই ব্যস্ত থাকি। তখন আমার অর্ধেক রান্না হলেই কষানো তরকারি এভাবে তুলে দিতে হয়, ছেলের বাবা খাই। তো দেখেন এখানে আমি মুরগিটা কিভাবে রান্না করেছি আজকে। তো এত পরিমাণ ব্যস্ত ছিলাম, তো ভাবলাম যে আগে কষানো মাংসটা ওদের তুলে দিই, তারপরে খেয়ে নিক। তো আমি দেখেন তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি কিছু, দিয়ে আমি এইভাবে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। যত তাড়াতাড়ি মানে রান্না করা যায় সেভাবে আমি শর্টকাটে রান্না করতে চাই। তো এভাবেও রান্না করা যায়, আসলে বিভিন্নভাবে তো রান্না করা যায়। তো আমি এভাবে রান্না করলাম। আর তরকারি মেন স্বাদ হচ্ছে কষানোর মধ্যে, ভালো করে কষালেই তরকারি খেতে ভালো লাগে। তো দেখেন আমি তেলের উপরে সব কিছু দিয়ে আগে মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে সব মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে একটু এখানে বাটা মশলার পানিটা দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাকে দেখাতে পারিনি। সেই পানিটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তারপরে আমি ছেলেকে মাংস তুলে দিয়েছিলাম।